বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে আপনাদের কিছু প্রশ্ন ছিল, যেগুলোর উত্তর এর আগেও আমি আপনাদের করেছিলাম এবং আজকে নিশ্চিত হয়ে আবার আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেব। যেমন আপনারা প্রশ্ন করেছিলেন যে ২৬ তারিখের পর অনলাইনে আবেদন করা যাবে কি না। অনলাইনে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলোর জন্য এডিটিং অপশন দেবে কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা। এখন বাজে ভোর 4:53 এবং আপনাদের জন্য ভিডিওটা করছি এবং যে প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেব সেগুলো একেবারেই নিশ্চিত এবং কনফার্ম হয়ে আমি উত্তরগুলো দেব। তো চলুন আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর এক এক করে দেওয়া যাক। আমি এখন আছি বাংলা যুবসাথীর যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে। এবার আমি যদি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করি তাহলে এখানে পরিষ্কারভাবে একটা মেসেজ শো হচ্ছে যে বাংলার যুবসাথী পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড। যেহেতু আজকে ২৬ তারিখ রাত 12টার পর আমি ভিডিওটা করছি, তো এখানে লেখাই আছে ক্লোজিং টাইম 26 ফেব্রুয়ারি 2026 12 মিডনাইট। অর্থাৎ আগেই যেমনটা বলা হয়েছিল যে ২৬ তারিখ পর্যন্তই অনলাইন পোর্টাল চালু করা থাকবে বা অনলাইনে আমরা আবেদন করতে পারবো, এবং ২৬ তারিখ রাত 12টার পর সেটা ক্লোজ করা হয়েছে, অর্থাৎ অনলাইনে আমরা আর আবেদন করতে পারবো না। আর একটা বিষয় যে আমরা এডিট উইন্ডো পাবো কিনা বা আমাদের ভুলভ্রান্তিগুলো সংশোধন করতে পারবো কিনা, সেটা যদি আমি এখানে দেখাই তো উপরে লেখা রয়েছে নো নিউ অ্যাপ্লিকেশন অর মডিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য ক্লোজিং টাইম। অর্থাৎ এই যে অনলাইন পোর্টাল যখন ক্লোজ হয়ে গেছে তারপর থেকেই কোনো নতুন আবেদন কিংবা মডিফিকেশন সেটা আমরা করতে পারবো না। এই সংশোধন বা কারেকশনের বিষয়টি আমি এর আগের ভিডিওতেই আপনাদের ক্লিয়ার করেছিলাম যে এটা কোনো চাকরির ফর্ম ফিল আপ নয় যে এখানে এডিট বা কারেকশন উইন্ডো দেবে, কিন্তু আমারও মনে হয় দিলে ভালো হতো এবং সেই সঙ্গে আপনারাও যারা অনলাইনে আবেদন করেছেন তাদের একটু সাবধান থাকা প্রয়োজন ছিল। কেননা আপনি একটা স্কিমের জন্য আবেদন করছেন, সেটাকে ইম্পর্টেন্স না দিয়ে আপনি আবেদন করছেন, বা যখন আপনি ফর্মটাকে সাবমিট করেছেন তখন অন্তত একবার বা দুবার রিভিউ করে নেওয়া উচিত ছিল। যেমন আমার ক্ষেত্রে যদি বলি ৭৫ থেকে ৮০খানা ফর্ম আমি অনলাইনে আবেদন করে দিয়েছি কাস্টমারদের, তো সেক্ষেত্রে আমি নিজে দুবার রিভিউ করেছি বেসিক ডিটেলস সাবমিট করার আগে, এবং কাস্টমারকে দিয়েও একবার রিভিউ করিয়েছি যাতে ভুলভ্রান্তি না হয়। তো সেদিক থেকে আপনাদেরও সচেতন থাকা উচিত ছিল। এছাড়াও নিরাশ হওয়ার কিছুই নেই। অন্যান্য সামাজিক প্রকল্প বা ভাতাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি অনলাইনে কারেকশন না থাকলেও অফলাইনে অফিসে গিয়ে কিন্তু আমরা কারেকশনগুলো করাতে পারি। তো হতে পারে এই ক্ষেত্রেও সেই অপশানটা থাকবে আশা করি, তাই একদমই নিরাশ হওয়ার কিছু নেই। সেই সঙ্গে আরেকটা জিনিস দেখাবো যে অনলাইন আবেদন যেহেতু বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করলে কী শো করছে। তো আমি এখন চেক স্ট্যাটাসে ক্লিক করলাম। চেক স্ট্যাটাসে ক্লিক করলে একটা পপ আপ মেসেজ শো হচ্ছে যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। এর আগে আমরা যখন চেক স্ট্যাটাসে ক্লিক করছিলাম আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসছিল, সেই ওটিপিটি দিয়ে আমরা লগ ইন করলে দেখতে পেতাম যে আমরা যে আবেদনটি করেছি সেটার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই পিডিএফ ডাউনলোড করার অপশানটা থাকতো, সেটাও কিন্তু এখন চলে গিয়েছে। তাই এখন লেখা আসছে যে আমাদের অনলাইন আবেদনগুলি যে স্ট্যাটাস সেটা আপডেট করা হবে খুব শীঘ্রই এবং আমাদেরকে পুনরায় এসে সেটা দেখতে হবে। তো আশা করছি এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সন্দেহ একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেশনাল আপডেটগুলো আপনাদেরকে সবার আগে দিতে পারি।